এই 17 বছর যে স্কুলে এটা কোনো সরকারিভাবে 10 টাকা আসতো না, অনুদান আসতো না। তো এই যে শিক্ষকদের বেতন, হ্যাঁ 7-8 জন শিক্ষকদের বেতন, এই বেতনটা আমরাই বহন করতাম এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা একটা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে গেছি সমাজের ভিতরে। এইখানে অনেকে জড়িত আছে, এই এলাকারও অনেক ইয়ে আছে, যেমন আহমদ সাহেব জড়িত। এখানে দেখলাম আমরা ছবিতে, আমরা আসতে পারি না যখন ভাঙছে। এই যে এইখানে আহমদের 2 ভাই আছিল, মোহাম্মদও আছিল। এই এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকও এখানে জড়িত ছিল। এখানে আরো ওই যে শাহিন, তাইজউদ্দিন, তারপর সিরাজ, এদের সাথে আরো অনেক অনেক লোক জড়িত এটার মধ্যে। এরা কেন ভাঙলো স্কুলটা, আজকে লুটপাট করলো কেন? হ্যাঁ, তাহলে কেন এই জুলুমটা একটা স্কুলের মধ্যে? সাধারণ একটা এই স্কুল, একটা হাই স্কুল, এই বাচ্চাগুলো এখন আপনার দরজা জানালা টিন সেট, এই বেঞ্চ স্টিলের বেঞ্চ ছিল, হ্যাঁ ফ্যান ছিল, অনেক আরো ইত্যাদি আর কি যা আছিল স্কুলে কিছু রাখে নাই, শুধু এখনো আছে যে ইটাও নিয়ে গেছে তারা। কাউকে এইভাবে ঘেরাও করে রাখছে এলাকাটাকে, তারা সন্ত্রাসী দিয়ে আইনা, বিভিন্ন লোক দিয়ে আইনা। আমরা হ্যাঁ থানায় গেছি, থানায় যায় ভারপ্রাপ্ত থানার মধ্যে গেছি আমরা, তাদেরকে একটা অভিযোগ জানানো হয়েছে। তো অভিযোগ দেওয়ার পরে তারা গতকাল ডাকছে, প্রধান শিক্ষককে ডাকছে। প্রধান শিক্ষক বলছে যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন আপনার এই স্কুল ঘুরে দিতে হবে জরিমানা সহ। নূর মোহাম্মদ, SI নূর মোহাম্মদ আইসা দেখে গেছে প্র্যাকটিক্যাল যে এটা সত্য না মিথ্যা। উনি সমস্ত কিছু ডকুমেন্টস দেয়া লেখা ওসি সাহেবের কাছে জমা দিচ্ছে। ওসি সাহেব পরদিন আমাদের যাইতে বলছে, পরদিন আমরা গেছি, গতকালই আমরা গেছি। যাওয়ার পরে ওসি সাহেব বললো শুধু আর আমাদের কোনো বক্তব্য নিতে পারে নাই, বললো না আপনার বক্তব্য যা ধরনের। এই স্কুলটা 2010 সালে স্থাপিত হয়। এই 17 বছরে স্কুলটা রানিং।